Dear friends, welcome back to my dled macro lesson plan class. আজকের ক্লাসটা আমার এক বন্ধুর রিকোয়েস্টেই আজকেরও ক্লাসটা আজকের চতুর্থ শ্রেণীর এই পাতাবাহার যে বইটা রয়েছে সেই পাতাবাহার বইয়ের মধ্যেকার একটা টপিক আমাকে একটু রিকোয়েস্ট করেছেন একজন বন্ধু। এর মধ্যেকার বনভোজন বলে একটি কবিতা রয়েছে, সেই বনভোজন কবিতাটির লেসন প্ল্যান কিভাবে হবে সেই নিয়ে একটু আলোচনা করতে বলেছেন একজন। তো সেই মতো আমি চেষ্টা করছি দেওয়ার। তো প্রথমেই বলে দিই, এটা একটা বেশ বড় কবিতা। পুরো কবিতাটা কিন্তু একসাথে লেসন প্ল্যান হবে না। যখন দেখবেন এরকম বেশ বড় ধরনের কোনো কবিতা আছে তখন কিন্তু একসাথে পুরো কবিতাটা লেসন প্ল্যান করা যাবে না, ঠিক আছে? কারণ আপনি এই কারণেই করা যাবে না, আপনি কিন্তু পুরো কবিতাটা একদিনে একটা ক্লাস 4-এর স্টুডেন্টদের পড়া দিতে পারবেন না। তাই কম কম করে এই ধরুন প্রথম 6 লাইনের ওপরে লেসন প্ল্যান আপনি করলেন, তাহলে পুরো কবিতাটা দেওয়া যাবে না। আমি প্রথম 6 লাইনের ওপরে যেরকমটা হবে, মানে প্রথম 6 লাইন আমি যেরকম করব, যা যা টিএলএম বা যা যা যেরকম শুধু প্রশ্নগুলো চেঞ্জ হবে, আদারওয়াইজ সব একই থাকবে, ঠিক আছে? তো আমি বনভোজন যেহেতু করতে বলেছিলেন, তাই আমি প্রথম 6 লাইনের আমি আজকের 6 লাইন নিয়ে লেসন প্ল্যানটা করব। একই রকমই হবে পরের 6 লাইন করে আপনি লেসন প্ল্যানটা করতে হবে। তো একই রকমই হবে। আমি প্রথম 6 লাইনের ওপরে লেসন প্ল্যানটা আজকে রাখছি। প্রথম বলি টিএলএম কি করবেন। এক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি, এরকম এক্স্যাক্ট এরকম ছবি করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বড় আর্ট পেপারের মধ্যে একটা বেশ ঘন জঙ্গলের কিছু বড় বড় গাছপালার ছবি আঁকলেন, তারপরে সেখানে বেশ কিছু মানুষ ছেলে মেয়ে বসে খাওয়া দাওয়া করছে, কিছু গাছে পাখি আছে, পাখি চারিদিকে ঘোরাফেরা করছে, ছোট্ট পাশে একটা উনুন করে দিলেন যাতে বনের মধ্যে সেখানে রান্না হয়েছে বোঝা যায়, মনের কিছু ফল এগুলো গাছের মধ্যে যেরকম হয় সেরকম একটু ছবিতে একটু দিয়ে দিলেন। একটা বনের পরিবেশ মোটামুটি, যেখানে মানুষ বেশ কিছু মানুষ এসে একত্রে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছে একসাথে বসে, একটা আনন্দ। এরকম একটা বিষয় সম্পর্কিত একটা ছবি আপনারা নিয়ে যাবেন কি হিসেবে? টিএলএম হিসেবে। তাহলে একটা পিকচার চার্ট নিয়ে যাচ্ছেন আপনি। আর কি নিয়ে যেতে পারেন? আর কিছু নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা নেই। আর এখানে আপনি বোর্ড ওয়ার্কটা করবেন কি বলে দিই, আমি গত ক্লাসেই বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি যে যারা আগের লেসন প্ল্যানগুলো দেখেননি তারা আমার প্লেলিস্টে গিয়ে, আমি মোটামুটি 13-14টা লেসন প্ল্যান অলরেডি দেওয়া আছে, ম্যাক্সিমাম সব ক্লাসের ওপরই দেওয়া আছে, তো আপনারা ওখানে চেক করুন। আর আজকের ক্লাসটা ক্লাস 4-এর জন্য। তো এখানে আপনি বোর্ড ওয়ার্ক কী করবেন, এখানে যে যুক্তাক্ষরগুলো আছে, যে দুষ্টু, তারপরে এই যে যুক্তাক্ষর বা এমনি যেগুলো একটু কঠিন মানে আছে, মানে সহজে মানে জানে না স্টুডেন্টরা, এরকম মানে শব্দার্থ কিছু বলবেন, কিছু যুক্তাক্ষর সম্পর্কে বলবেন, যেগুলো বোর্ড ওয়ার্ক করবেন, সেই 2-4টে শব্দ আপনি কি করবেন, উপস্থাপন স্তর তো এই দিকটা লিখলেন, আর এই দিকটা ফাঁকা রয়েছে, পেজ ফাঁকা থাকবে আপনার, এই সাইডে বোর্ড এঁকে ব্ল্যাক আর্ট পেপারে সুন্দর করে ছোট্ট করে এরকম চৌকোনো করে কাটবেন, দিয়ে ওপরে এরকম একটা বোর্ড ঝুলিয়ে এবার দেওয়ালে টাঙিয়ে যখন রাখা হয় ঠিক সেরকম একটা স্যাম্পল ওপরে একটা করে দেবেন, এঁকে দেবেন আর কি পেন দিয়ে। আর কালো আর্ট পেপার এই সাদা পেজের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার পরে তার উপরে বোর্ড ওয়ার্ক কী করবেন, মানে বিভিন্ন শব্দার্থ, যুক্তাক্ষর, এগুলো বেশ কিছু 2-3-4টে একটু বোর্ডে এক্সাম্পল হিসেবে করে দেবেন। যেগুলো আপনি বোর্ডে করবেন সেই ধরনেরই তার মধ্যেকার কিছু অংশ আপনি লেফটে, উপস্থাপন স্তরের লেফটে করে দেবেন, ঠিক আছে? এটা আপনার বোর্ড ওয়ার্ক হলো। আর একটা পিকচার চার্ট আপনি নিয়ে যাচ্ছেন, সঙ্গে একটা পয়েন্টার রাখছেন, এই ছবিটা দেখিয়ে কিন্তু আপনাকে পড়াশোনাটা শুরু করতে হবে। কারণ কি, এই ছবিটা দেখালে আপনাকে বলতে হবে প্রথম
যে তোমরা সবাই দেখো তো ছবিতে আমরা কি কি বিষয়ের কি বিষয়ে একটা ছবি দেখছি, বা তোমরা এই ছবিতে কি দেখছো? তারা বলবে একটা বনের মধ্যে অনেক মানুষ বসে খাওয়া দাওয়া করছে, সেখানে পাখিরা ঘোরাফেরা করছে, একটা বনের পরিবেশ, সেখানে চড়ুই ভাতি হচ্ছে বা বনভোজন হচ্ছে। এটা আপনি একটু বলে দেবেন, বনভোজন হচ্ছে, অনেকে মিলে বেশ হাসি ঠাট্টা হচ্ছে, বনভোজন বেশ বন্ধুরা মিলে গেছে। এই ব্যাপারগুলো আপনি বনভোজনে কি কি হয়, সবাই হেল্প করে দেয়, সবাই রান্না বান্না হয়, এই বিষয়গুলো আপনি একটু বলবেন, ঠিক আছে? আর বিশেষ কিছু বলার নেই, ডিরেক্ট লেসন প্ল্যানে আমি চলে যাচ্ছি। বিদ্যালয়ের নাম, শিক্ষার্থী শিক্ষকের নাম মানে আপনার নাম, ক্রমিক সংখ্যা, শ্রেণী, এগুলো বারবার করে প্রত্যেকটা লেসন প্ল্যানে বলতে হচ্ছে। আমি আর বিশেষ কিছু বলছি না, আপনারা দেখে নিন। শ্রেণীতে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মোট শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা, সময় এটা 45 মিনিট নয় 40 মিনিট, ক্লাসগুলো 40 মিনিটের হবে। তারিখ, বিষয় বাংলা, একক বনভোজন, গোলাম মোস্তাফা, যার লেখা তার নামটা দিয়ে দিয়েছে। উপ একক, প্রথম 6 লাইন, দ্বিতীয় 6 লাইন, পরের সবকটি লাইন। প্রথম 6 লাইন আমরা আজকের লেসন প্ল্যানটা করব। এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, আজকের পার্ট সেই স্টার চিহ্নিত অংশ। উদ্দেশ্য কি? বিশেষ উদ্দেশ্যের মধ্যে বিশেষ এবং সাধারণ উদ্দেশ্য দুটো রকমের উদ্দেশ্য রয়েছে, আমরা সবাই জানি। বনভোজন কি তা সঠিকভাবে বুঝতে পারবে, বনভোজনের খাওয়া দাওয়া বাড়ির খাওয়া দাওয়ার পার্থক্য বুঝতে পারবে, মানে বনভোজনে যে বেশ বাইরে গিয়ে সবাই মিলে হেল্প করে দেওয়া হয়, এ সবজি কাটছে, ও মাছ কাটছে, ও রান্না করছে, ও উনুন জ্বালছে, এরকম প্রত্যেকে কাজ ভাগ করে নেয়, কেউ জল আনছে, ঠিক আছে, এরকম কাজ ভাগ করে বেশ মজা করে কাজ করে সেই, এবং সেখানকার খাওয়া দাওয়া এবং বাড়ির যে খাওয়া দাওয়া সেটা বনভোজনে কি বনের মধ্যে বসে সবাই একসঙ্গে খাওয়া হয়, কিন্তু বাড়িতে তো আর বন থাকে না, তাই বাড়ির টেবিলে খাওয়া হয়। এই বিষয়গুলো পার্থক্য বুঝতে পারবে, বনভোজনে আনন্দ উপলব্ধি করতে পারবে। আমি বললাম অনেকে মিলে রান্নাবান্না করবে, ফলে আনন্দ লাগবে, সেই উপলব্ধিটা তারা করবে। বনভোজনে কি কি লাগে তার তালিকা প্রস্তুত করতে পারবে, রান্না কিভাবে হয় তা জানতে পারবে, রান্না করার জন্য প্রয়োজনীয় কি কি তা বুঝতে পারবে, ঠিক আছে? ফল সবজি মশলা, এগুলো মাছ মাংস যা যা মেনুতে হবে বা যা যা তালিকাতে হবে, সেগুলো তারা কি কি রান্না হবে সেসব সম্পর্কে তাদের ধারণা হবে। সাধারণ উদ্দেশ্যের মধ্যে রয়েছে বনভোজনের ইংরেজি শব্দ জানতে পারবে, বনভোজন কিভাবে হয় তা জানবে, পরিবার বা বন্ধুদের সঙ্গে বনভোজন হয় তা জানবে, মানে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে যে বনভোজনটা হয় সেটাও জানতে পারবে, সঠিকভাবে পড়তে লিখতে শুনতে পারবে, কবিতা পাঠে আগ্রহী হবে, শ্রবণ কথন পঠন লিখন দক্ষতার বিকাশ ঘটবে, নতুন শব্দের অর্থ জানবে, বলতে পারবে, বাক্য ব্যবহার করতে পারবে, ঠিক আছে, মানে বাক্য গঠন করতে পারবে। উপকরণে কি থাকবে? চক, আচ্ছা, কৃষ্ণফলক, নির্দেশক দণ্ড, কর্মপত্র, চার্ট বলে দিলাম, চার্ট, ছবি, বই, মূল্যায়নপত্র। এখানে ঝাড়ন বলেছে, ঝাড়ন মানে কি? ওই যে ঝাড়ু বলে যেটাকে, মানে ওই ঝাড়ন নিয়ে গিয়ে বনের যে বন তো ভীষণ তো পরিষ্কার নয়, বিভিন্ন পাতা, শুকনো পাতা, কাঁচা পাতা, বিভিন্ন ডাল, কোথাও বিভিন্ন অপরিষ্কার বা বিভিন্ন রকম বর্জ্যবস্তু থাকতেই পারে, তাই না? তাই ঝাড়ন নিয়ে যাবে, আপনি একটা ঝাড়নের ছবি এঁকে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? এটা মডেল হিসেবে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, আপনি এটা ছবি এঁকে নিয়ে যাবেন, একটা ঝাড়নের ছবি এঁকে নিয়ে যাবেন। কারণ কি? এই ঝাড়ন দিয়ে ওই বনের যেখানে রান্না হবে, যেখানে খাওয়া দাওয়া হবে, সেই জায়গাটা পরিষ্কার করতে হবে, সেই বিষয়টা বলতে হবে যে যেখানে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, সেই জায়গাটা আগে পরিষ্কার করে নিতে হবে, তারপরে তো রান্না বান্না খাওয়া দাওয়া হবে, তাই না? তাহলে উপকরণ আপনারা বুঝতে পারলেন। নেক্সট আসছি আয়োজন স্তর। আয়োজন স্তরে কি? বিষয়বস্তু, শ্রেণী সজ্জা, দলে বিভক্তকরণ, পূর্বজ্ঞান যাচাই, বনভোজন সম্পর্কে ধারণা দান, নতুন পাঠে সংযোগ স্থাপন। মানে আপনি প্রথমে কবিতাটা পড়াবেন না, প্রথমে আপনি কি করবেন, কবিতাটা কিন্তু আপনি ফার্স্ট পড়েই দিচ্ছেন, আপনি বনভোজনে কি কি হয়, বন্ধুরা মিলে বনভোজন করে সেই বিষয়টা সম্পর্কে ধারণা দেবেন। এই আয়োজন স্তরে কিন্তু আপনি বনভোজন কবিতার মধ্যে ঢুকে যাবেন না, প্রথমে বনভোজন কি জিনিস, সেখানে বিভিন্ন অনেক 1-2 দিন আগে থেকে কি রান্না হবে সেটা সিলেক্ট হয়, কে কি সবজি আনবে, কে কি কাজ করবে, সব কিছু ঠিক হয়,
এই যে বিষয়টা সবাই মিলে একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া, এই বিষয়টা জাস্ট আপনার আয়োজন স্তরে কিন্তু থাকবে, সেটা আপনি মুখে মুখে বলা বলি করবেন। তাহলে শিক্ষক শিক্ষিকার কাজ, যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ, যৌক্তিকতা, সময় এবং উত্তর। প্রশ্ন করেছে কি সবসময় বাড়িতে খেতে না নিমন্ত্রণ খেতে ভালো লাগে, তারা বিশেষ কিছু তারা একটু হেজিটেট ফিল করবে, কেউ বলবে কেউ বলবে না, এখানে কিছু উত্তর দেওয়া নেই, নাও দিতে পারেন আবার দিয়ে দিতেও পারেন, তারা বলতে পারে যে নিমন্ত্রণ খেতে যেতে ভালো লাগে। তারপর 2 নম্বরে একটা প্রশ্ন করা আছে, বন্ধু বান্ধব মিলে একসঙ্গে খেলে কেমন লাগে, তারা বলবে যে ভালো লাগে, এর প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। ঠিক আছে, একে তারা হয়তো প্রত্যাশিত উত্তর দেবে নিমন্ত্রণ খেতে ভালো লাগে। ঠিক আছে, আর 2 প্রশ্নটা উত্তর দেবে বন্ধু বান্ধব মিলে একসঙ্গে খেলে কেমন লাগে, তারা বলবে খুব ভালো লাগে। হয়ে গেল। আর নিশ্চয়ই যৌক্তিকতা, শিক্ষার্থীর আচরণ এগুলো একদম কমন, তাই আর বলছি না, সময় 10 মিনিট। হয়ে গেল, আয়োজন স্তর গেল। স্ক্রিনশট নিতে পারেন, আদারওয়াইজ এছাড়াও আমি আমার পিডিএফও দিয়ে দিই, যেরকম পিডিএফও দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আয়োজন স্তর গেল। নেক্সট আসছে উপস্থাপন স্তর। বিষয়বস্তু, এখানে কি করবেন, আপনি কবিতাটা কিন্তু পড়াবেন। বনভোজন কবিতার প্রথম 6 লাইন কি হবে, প্রথম 6 লাইন আপনি খুব সুন্দর করে বাচনভঙ্গি দিয়ে, মানে সুন্দর একটু টোন করে, শুধু আপনি রিডিং পড়ে গেলেন না এরকমভাবে, নুরু, পুষি, আয়েশা, শফি সবাই এসেছে, আমি বাগিচার তলায় যেন তারা হেসেছে, এরকমটা পড়াবেন না। বেশ একদম টোন করে, এই কমা, এই হাইফেন, এই বিস্ময়সূচক চিহ্ন, সবটা ভাব প্রকাশ করে কিন্তু কবিতাটা পড়াবেন। ঠিক আছে, তো তাহলে কবিতাটা পড়ারও কিন্তু বা পড়ানোর বা বাচনভঙ্গির কিন্তু কবিতা যখন আপনি পাঠ করবেন তখন আপনার বাচনভঙ্গিটা যেন সুমধুর হয়, সুন্দর হয়, এটাই বলতে চাইছি। ঠিক আছে, তো ওই 6 লাইন আপনি সুন্দর করে লাউডলি, খুব জোরে জোরে আপনি সবার সামনে পড়ে শোনাবেন, মিনিংগুলো বলে দেবেন। ঠিক আছে, এবার কি প্রশ্ন করেছে শিক্ষক শিক্ষিকার কাজে, প্রথমে কবিতাটির কিছুটা অংশ নিজে সরব পাঠ করব, পরে শিক্ষার্থীদের জোরে জোরে সরব পাঠ করতে বলবো, ফলে কি তারা পড়ার আগ্রহটা হবে। আপনি পড়লেন তারা শুনলো, তার মানে শ্রবণ দক্ষতা হলো, আপনি তাদেরকে পড়তে দিলেন, ফলে তাদের পড়ার দক্ষতা বাড়লো। ঠিক আছে, তাহলে শোনার দক্ষতাও বাড়লো, পড়ার দক্ষতাও বাড়লো। আপনি কিছু অর্থ, কবিতার যথার্থ ব্যাখ্যা, কিছু শব্দার্থ লিখে দিলেন, তারা খাতায় লিখলো, তাদের লেখার দক্ষতা বাড়লো, এবং তারা কবিতাটি যখন বলবে তাদের বলার দক্ষতাও বাড়বে। তাহলে লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 4টে যে স্কিল আমাদের ডেভেলপ করানোর দরকার পড়ানোর মাধ্যমে, সেই 4টে স্কিলই কিন্তু একটা কবিতা পড়ানোর মাধ্যমে আপনি কিন্তু শিক্ষার্থীদের মধ্যে তৈরি করে দিতে পারছেন। প্রশ্ন করা হয়েছে কারা কারা বনভোজন করেছিলে, তারা সংশয় প্রকাশ করবে বা কেউ কেউ কিছু উত্তর দেবে। কোন মাসে তারা বনভোজন করেছিল, কোথায় তারা বনভোজন করেছিল, মেয়েগুলো কেমন প্রকৃতির ছিল। এরপর শিক্ষার্থীদের আমি কর্মপত্র দেবো, দলগতভাবে কর্মপত্রটি পূরণ করতে বলবো এবং আলোচনায় সক্রিয়ভাবে তারা অংশ নেবে। তার জাস্ট প্রত্যাশিত উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তাই আমি আর বিশেষ কিছু বারবার করে বলছি না। এই প্রশ্নের উত্তর কিছু দেওয়া আছে, কিছু দেওয়া নেই, যেগুলো দেওয়া নেই আপনাকে সেগুলো বলে দিতে হবে। ঠিক আছে, এই আয়োজন স্তরের স্ক্রিনশটটা, উপস্থাপন স্তরের স্ক্রিনশটটা আপনি নিয়ে নিতে পারেন। এরপরে আসছি মূল্যায়ন স্তর। এখানে কি আপনি যে কর্মপত্রটা নিয়ে গেছেন, এটা সময় 10 মিনিট। ঠিক আছে, সময় 10 মিনিট, এটা 20 মিনিটের সময় 10 মিনিট থাকবে। আপনি কর্মপত্র যেটা নিয়ে যাবেন সেটা তারা পূরণ করবে, এর বিষয়বস্তুটা বলে দিচ্ছি, এবং আপনি তাদের সহযোগিতাও করবেন এবং তাদের পরে উত্তরগুলো বলে দেবেন। এটা হচ্ছে মূল্যায়ন স্তর হবে। তাহলে আমার আয়োজন স্তর হয়ে গেল, উপস্থাপন স্তর হয়ে গেল এবং মূল্যায়ন স্তরও হয়ে গেল। এবার আপনি কি করবেন, এবার কর্মপত্রটা আমি আর দিইনি, কর্মপত্রটা আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। আপনি এই ধরনের কিছু একদম কবিতার লাইন ধরে, ধরুন বললেন বাপ মা তাদের ঘুমিয়ে আছে, এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। এই যে মিলেছে আজ ড্যাশ কটি মেয়ে, তাহলে ড্যাশটা তারা পূরণ করতে পারবে। এইভাবে শূন্যস্থান পূরণ দিতে পারেন আপনি, এই রকম লিখবেন শব্দঝুড়ি থেকে, এখানে আপনি শব্দঝুড়ি দিয়ে দিলেন, কি থেকে 3-4টে এরকম শূন্যস্থান দিয়ে দিলেন। ঠিক আছে,
একটি বাক্যে কবিতাটিতে কারা খেলতে এসেছিল, বাগিচা শব্দের অর্থ কী, এই ধরনের কিছু প্রশ্ন যেগুলো এই দেখবেন আপনার এক্সারসাইজে আছে, সেখান থেকে 2, 3, 4টে প্রশ্ন আপনি কর্মপত্রের মধ্যে রাখবেন এবং সেটা তারা পূরণ করে দেবে, এবং খুব সহজে সংক্ষিপ্তভাবে হবে। দেখুন এই যে এইখানে যে শূন্যস্থান আছে না, এই বক্সের মধ্যে আপনি শূন্যস্থানে যেগুলো বসবে সেগুলো দিয়ে দেবেন, এবং এখানে শূন্যস্থান আছে, এই শূন্যস্থান 4-5টা দিয়ে দেবেন। আমার সাজেশন হলো এটা খুব সহজে হয়ে যাবে। যেহেতু বাস্তবিকভাবে পড়াতে যেতে হবে, তাই এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। আমি কাল্পনিকভাবে একটা কর্মপত্র করে দিলাম, আর আমি ক্লাসে গিয়ে এমন কর্মপত্র দিলাম যারা একটা প্রশ্নেরও উত্তর পারলো না, সেই বিষয়টা করবেন না। আপনি 5টা দেবেন, খুব সহজ দেবেন, তারা চট করে দিতে পারবে, আপনার পড়াটাও হয়ে গেল, আপনার পড়ানোটাও হয়ে গেল, তারা বুঝতে পেরেছে কিনা আপনার বোঝাও হয়ে গেল। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা বন্ধুরা ছিল আমার ক্লাস 4-এর গোলাম মোস্তাফায়ের লেখা বনভোজন কবিতার ফার্স্ট 6 লাইনের লেসন প্ল্যান। আমি অবশ্যই PDF দিয়ে দেবো, আপনারা আমার সঙ্গে থাকুন। পরবর্তী মোটামুটি যতগুলো ক্লাসের রিকোয়েস্ট আছে আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসই দেওয়ার, ঠিক আছে? তো তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্র্যাকটিস টিচিং শুরু হয়েছে, সবার জন্য শুভকামনা রইল। সবাই খুব ভালো করে পড়াশুনো করান, সবাই খুব আনন্দ করুন, ক্লাস করুন। আপনারা ভাবি শিক্ষক শিক্ষিকা, আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। তো আজকের এই পর্যন্ত, টাটা।